দু সপ্তাহ পার এখনো মুক্তি পাননি চিন্ময় কৃষ্ণ দাস। এর মধ্যে ফের জামাত ভক্ত আইনজীবীদের জিকির। চিন্ময় প্রভুর হয়ে আইনজীবীদের না দাঁড়ানোর প্রস্তাব জামাত আইনজীবীদের। ফতোয়া নিয়ে উল্টে মিথ্যে সাফাই বহর দিচ্ছেন ইউনুসের প্রেস সচিব। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরের পরেও বদলানো না বাংলাদেশের ছবি। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণফিরে দিতে হবে। দিন কয়েক আগে এমনই হুমকি দিয়েছিলেন জামাতপন্থী আইনজীবীরা। এবার সরাসরি চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের প্রস্তাব। চিন্ময় প্রভুর সমর্থনে আইনজীবীদের না দাঁড়ানোর প্রস্তাব আনল জামাতি আইনজীবীরা। সম্প্রতি চিন্ময় প্রভুর সওয়াল করতে চাওয়ায় চরম নির্যাতনের শিকার হন আইনজীবীরা। আইনজীবীদের মারধর, হুমকি, বাড়ি দফতরে ব্যাপক ভাঙচুর, বাদ যায়নি কিছুই। নিরাপত্তা তো দুরস্ত, উল্টে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে দিব্যি পাল্টি খেলেন ইউনুসের প্রেস সচিব। প্রেস সচিব শফিক আলমের দাবি, এই বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। চিন্ময় প্রভুর আইনজীবীরা যদি বলেন যে না আমাকে ফুল প্রোটেকশন দেওয়া হবে, আমরা তাকে ফুল প্রোটেকশন দিব। চিন্ময় প্রভু একজন সাসপেক্ট, তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা কেসে। আইনজীবীর অফিসে রীতিমতো ঢুকে হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে। আমি এই বিষয়টা আমি জানি না। সাধুর হয়ে কেউ সওয়াল না করলে কিভাবে মুক্তি পাবেন চিন্ময় প্রভু? প্রশ্ন তুলেছেন ইসকনের মুখপাত্র। যেই লয়ার ওনার সঙ্গে আসবে ওকে সুরক্ষা প্রদান করা হবে, আর ইন্টারিম গভর্নমেন্ট এটা নিশ্চিত করবে কি ওনার মামলা শুনানি ঠিক করে হতে পারে, ওনার পক্ষের এই লয়ারগুলো আইনজীবীরা দাঁড়াতে পারে। বিশ্বজুড়ে প্রতিবাদ হলেও লজ্জা নেই ইউনুসের। বাংলাদেশে হিংসাকে রাজনৈতিক হিংসা বলে মিথ্যা দাবি করলেন প্রেস সচিব শফিক আলম। হিন্দুদের যে অত্যাচার বা যেটা নিয়ে আপনি বলছেন সেটা তো অনেক এক্সাজারেটেড রিপোর্ট। বাংলাদেশে কিছু ভায়োলেন্স হয়েছে এবং আমরা মনে করছি যে এতে বেশিরভাগ ভায়োলেন্সই ছিল পলিটিক্যাল কারণে। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর অনেকে আওয়ামী লীগ করতেন, তো যখন গভর্নমেন্ট হাসিনা পড়ে যায়, হাসিনা পলায়ন করে, তখন অনেক হিন্দুদেরকে অ্যাটাক করা হয়েছে। ইউনুস সরকারকে পাল্টা মৌলবাদী সরকার বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ওই সরকারটাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। এটা অবৈধ কেয়ারটেকার। আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। বাংলাদেশের মুখে সম্প্রীতির বলি, আর কাজের বেলায় অশান্তি, হানাহানি, হিন্দু বিদ্বেষ। প্রশ্ন হলো, কেন হিন্দুদের এত ভয় ইউনুসের? কেন চিন্ময় প্রভুর নাম শুনলেই ভয়ে কাঁপছে ইউনুস সরকার? রিপাবলিক বাংলা। মমতার ললিপপের পাল্টা রিজভির আমলকি। বিধানসভা থেকে মমতার প্রচ্ছন্ন হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন বিএনপি নেতা রুহুল রিজভী। মমতা এবং তার দল ধর্মনিরপেক্ষতার অজুহাত দেখিয়ে হিন্দুত্বে কুণ্ঠা রোধ করলেও ওপার বাংলার কট্টরদের কাছে যে সবাই সমান তা প্রমাণ হয়ে গেল আরও একবার। পরিবর্তিত পরিস্থিতিতে হিন্দু ভোটে মন পেতে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন মমতা? বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, আমরা কি আমলকি মুখে চুষবো? হিন্দুত্ব নিয়ে মমতার অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশের ভারত বিদ্বেষীদের কাছে সবাই যে সমান তা আবারও প্রমাণ হয়ে গেল। বিধানসভায় দাঁড়িয়ে কিছুটা ঢোক গিলে হলেও প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী। হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? 24 ঘন্টার মধ্যেই তার জবাব এলো বাংলাদেশের বিএনপি নেতা রুহুল রিজভীর কাছ থেকে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? ইউনুসের বাংলাদেশের ছত্রে ছত্রে এখন ভারত বিদ্বেষের চাষ। সেখানে হাসিনা বিরোধী এক নেতার কোনো সত্যি যে হজম হবে না সেটাই স্বাভাবিক।
কিন্তু রুহুল রিজভী এও জানালেন মমতার এই অবস্থানে তিনি কতটা ব্যথিত এবং হতবাক। মমতার এহেন অবস্থান যে তিনি প্রত্যাশা করেননি তা ফুটে উঠল রিজভীর মন্তব্যে। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, এইটা আপনারা জানতাম, কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম। ভারতের ধর্মনিরপেক্ষরা হিন্দুদের হয়ে কথা বলবে না, এটাই ওপার বাংলার ইউনুসপন্থীদের প্রত্যাশা। এদেশের ধর্মনিরপেক্ষরাও যাদের ভোট ব্যাংক বলে মনে করে তাদের প্রত্যাশাও কিছুটা তেমনই। সেই প্রত্যাশা পূরণেই কি বাম কংগ্রেস তৃণমূলের হিন্দুদের হয়ে কথা বলতে কি এতবার ঢোক গিলতে হচ্ছে? কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন? কারণ উনি প্রকাশ্যে ইউনুসকে সমর্থন করেছেন। প্রথমে বাংলাদেশ নিয়ে বলতে কি হিন্দু শব্দটা উচ্চারণ করতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার কথা উঠতে গলায় কিছুটা জোর ফিরে পেয়েছেন তিনি। তাতেই মমতাকে নিশানা করছে বাংলাদেশের ভারত বিদ্বেষীরা। পরিবর্তিত পরিস্থিতিতে হিন্দু ভোটের মন পেতেই কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন মমতা? রিপাবলিক বাংলা। পদে পদে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ, অথচ সেই ভারতের বিরুদ্ধে বিষ উগড়াচ্ছে কট্টরপন্থীরা। ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির। এপার থেকে ইউনুসকে মুরাদ বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোজাডাঙ্গা সীমান্তে শুভেন্দুর হুঙ্কার, দু রাফালেই কুপকাত যথেষ্ট। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। গোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম, মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জেহাদীদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। পদ্মাপাড়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগের। অনর্গল ভারত বিদ্বেষী মন্তব্য, কখনো বিএনপি নেতাদের, কখনো জামাতিদের। এই আবহে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বিশ্ব মানবাধিকার দিবসে গোজাডাঙ্গা থেকে বাংলাদেশকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আছে কিছু তোদের হাসি মারাতে 40টা রাফেল আছে, আরো বহু জায়গায় আছে, কাছাকাছির নামটা বললাম। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। ভারতের ওপর পদে পদে নির্ভরশীলতা, অথচ সেই ভারতকে শত্রু তকমা দিচ্ছে বেঈমান বাংলাদেশ। গোজাডাঙ্গা সীমান্ত থেকে ইউনুস সরকারকে জোর আক্রমণ শুভেন্দুর। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। লবণ তৈরি হয়, আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। এখানেই থামেননি বিরোধী দলনেতা। হিন্দুদের ওপর অত্যাচার থামাতে এবার ধর্মরক্ষা কমিটি গড়ার ডাকও দিয়েছেন শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।